হরে কৃষ্ণা। স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে প্রত্যেককে ওয়েলকাম। প্রত্যেককে জানায় মকর সংক্রান্তি, পোঙ্গল, বিহু, উত্তরায়ণ, লোহরি, খিচড়ি, ঘুড়ি উড়ানোর পরব এবং টুসু পরবের শুভেচ্ছা ও ভালোবাসা। এতগুলো কেন বললাম জানো তো? কারণ ভারতবর্ষ হচ্ছে নানান রঙে সজ্জিত একটি দেশ, যেখানে নানান ধরনের লোক বাস করে। আর এই যে এতগুলো পরবের কথা আমি বললাম, সেগুলোর একটা কমন কি আছে সেটা তোমাদের জানা আছে কি? সেটা হচ্ছে সকাল সকাল স্নান করে নিজেদের উৎসবে আনন্দে নিজেকে নিমজ্জিত করা। এটাই হচ্ছে সবার সিমিলারিটি। আর এই পরবগুলোকে কেন করা হয় বলো তো? কারণ এই সময় নতুন ফসল বাড়িতে আসে। কতগুলো উৎসবের কথা বললাম, সেই সব উৎসবগুলোরই পেছনের যে মোটিভটা আছে সেটা কিন্তু সেম। নতুন ফসল বাড়িতে আসলে আমাদের সবারই খুশি হয় এবং সেই খুশিতেই আমরা এই ধরনের ফেস্টিভ্যাল পালন করে থাকি। আর এই সময় সকালবেলায় স্নান করারও একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জানি না কেন, কোনো সায়েন্টিফিক কারণ হতে পারে। তোমাদের যদি জানা থাকে তাহলে আমায় কমেন্টে জানাও। কারণ দেখো, আমরা এই সময় সকালবেলায় স্নান করি, মকর সংক্রান্তির দিন, টুসু পরবের দিন সকালবেলায় স্নান করে তবে গিয়ে কিছু খাই। আর এই সময়ে কিন্তু কুম্ভ মেলাও হচ্ছে, যেখানে সবাই সকালবেলায় স্নান করছে, গঙ্গা সাগরে স্নান করছে, গঙ্গা সাগরেও চলছে স্নানের পর্ব। তাহলে কিছু না কিছু তো কারণ আছে যার জন্য আমরা সবাই সকালে স্নান করে তারপরে খাই। আর একটা কথা তো বাঙালিদের মানতেই হবে, তারা কিন্তু খেতে খুবই ভালোবাসে। তাই মকর সংক্রান্তির আগের রাতে আমাদের এখানে ওকে বলা হয় বাউঁড়ি। তো বাউঁড়ির দিনে পিঠে বানানো হয়, আর সেই পিঠেকে সকালবেলায় স্নান করে খাওয়া হয়। তো সেটাই করছে আমার মামিমার আইডিয়াতে। আজ অনেক কিছু বাড়িতে পিঠে বানানো হয়েছিল, যার মধ্যে স্পেশাল ছিল সবকটাই, কিন্তু সবকটাই ছিল মিষ্টি। জানি না কারা কতটা মিষ্টি খেতে পছন্দ করো, কিন্তু আমি তো ঠিকঠাকই করি, তাই আমার তো ভালোই লেগেছে। আর শীতকালে পিঠে বলতে মাথার মধ্যে একটা জিনিসই খুব ঘুরঘুর করে, সেটা হচ্ছে দুধ পুলি। সেটা সবার প্রিয়, আমারও খুবই প্রিয়। তাই আমাদের বাড়িতেও সেটাই বানানো চলছে। আমরা যদিও একে বলে থাকি পুর পিঠে, কারণ এর পেটের মধ্যে পুর ভরে তাকে মুখ বন্ধ করে সিদ্ধ করা হয়, বা অনেক জায়গায় একে ভাপা পিঠেও বলা হয়ে থাকে। আমাদের বাড়িতে 3 ধরনের পুর পিঠে বানানো হয়েছিল, যার মধ্যে 2টো ছিল ভাপ দিয়ে বানানো পুর পিঠে, আর একটা ছিল তেলে ফ্রাই করে। সবগুলোর মধ্যে পুর সেমই ছিল, কিন্তু ওপরের যে ব্যাটারটা ছিল ওটা আলাদা আলাদা ছিল। একটা ছিল গাজরের, একটা ছিল চালের গুঁড়ির, আর একটা ছিল লাল আলুর ব্যাটার। যার মধ্যে লাল আলুর যে ব্যাটারটা ছিল সেটাকে আমরা তেলে ফ্রাই করেছিলাম। সরি, আমি কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করিনি, কারণ পুর পিঠে বানানোর রেসিপি সবাই জানে। তাই আজকে তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা।